ধারক ও ধারকত্ব। এই টপিকটা আমাদের এইচএসসি সিলেবাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধারক শব্দের অর্থ হচ্ছে যা ধারণ করতে পারে। স্থির তড়িৎ বিদ্যায় আমরা একটা যান্ত্রিক ব্যবস্থা বুঝবো। ধারক বলতে কি বুঝবো? একটা যান্ত্রিক ব্যবস্থা বুঝবো, যে ব্যবস্থার মাধ্যমে তড়িৎ শক্তি রূপে চার্জকে ধারণ করে রাখা যায়। আবারও বলতেছি, তড়িৎ শক্তি রূপে তড়িৎ শক্তি রূপে চার্জকে ধারণ করে ধারণ করার যান্ত্রিক ব্যবস্থা। একটা যান্ত্রিক ব্যবস্থা, ঠিক আছে, একটা যান্ত্রিক ব্যবস্থা। তাহলে ধারক স্থির তড়িৎ বিদ্যা আমরা কি বুঝবো? যে তড়িৎ শক্তি রূপে চার্জকে ধারণ করে রাখার যান্ত্রিক ব্যবস্থা। চার্জকে ধারণ করে রাখার, ধারক বলতে আমরা বুঝতেছি যা ধারণ করে। তো স্থির তড়িৎ বিদ্যায় কি ধারণ করে রাখে? আমরা ধারক বলতে স্থির তড়িতে বুঝবো চার্জ ধারণ করে রাখার যান্ত্রিক ব্যবস্থা, ঠিক আছে। তাহলে চার্জকে ধারণ করে রাখার যান্ত্রিক ব্যবস্থার নামই হচ্ছে ধারক। তাহলে এটা বুঝলাম। তো খেয়াল করি, সাধারণত দুটি পরিবাহী পাতের মাধ্যমে, সমান্তরাল দুটা পরিবাহী পাতের মাধ্যমে ধারক তৈরি করা হয়। তো ধারকের কার্যনীতিটা একটু যদি আমরা দেখি, ধারকের কার্যনীতিটা একটু দেখবো আমরা, ঠিক আছে। ধারক কিভাবে কাজ করে, অথবা ধারকে কিভাবে আমরা চার্জকে সঞ্চিত করে রাখতে পারি, বা ধারকে তড়িৎ শক্তি রূপে চার্জকে কিভাবে ধারণ করে রাখা যেতে পারে। তো দুইটা পরিবাহী পাত নিব, কাছাকাছি দুইটা পরিবাহী পাত নিলাম, একেবারে কাছাকাছি। আমরা বুঝার সুবিধার্থে আমরা একটু দূরেই দিয়েছি। এখানে দেখো দাগিয়েছে একটু দূরে দূরে দুইটা পরিবাহী পাত। এটা একটা পরিবাহী পাত, এইটা একটা পরিবাহী পাত। তো এখন কি এই পরিবাহী পাতের ধনাত্মক এবং ঋণাত্মক বা ইলেকট্রন এবং প্রোটন সমান সমান আছে, এখানেও মনে করে সমান আছে। তো এটাকে কি করব, এই দুইটা পাত কিন্তু একেবারে কাছাকাছি কাছাকাছি অবস্থিত, এবং এই দুইটা পরিবাহী পাতের মাঝখানে বায়ু, বাতাস অথবা অন্য কোনো পরাবৈদ্যুতিক মাধ্যম আছে, অন্য কোনো পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট তড়িৎ মাধ্যম আছে, ঠিক আছে। আমরা তড়িৎ মাধ্যম অঙ্ক শিখেছি। এখানে কাঁচ হতে পারে, কাঠ হতে পারে, অভ্র হতে পারে, বিভিন্ন হতে পারে। বেসিক্যালি অন্তরক পদার্থ আর কি। দুটা পাতের মাঝামাঝি জায়গায় বায়ু বা অন্য কোনো অন্তরক পদার্থ রেখে আমরা একটা যান্ত্রিক ব্যবস্থা তৈরি করছি, যে যান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে তড়িৎ শক্তি রূপে চার্জকে আমরা ধারণ করব, সংরক্ষণ করে রাখবো বা সঞ্চিত করে রাখবো। ওকে, তো এখানে একটা ব্যাটারি দিচ্ছি, এদিকে ব্যাটারি দিলাম। এটা পজিটিভ, এটা নেগেটিভ প্রান্ত। খেয়াল করে দেখো, এটা পজিটিভ এবং এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। এই পাশে পজিটিভ, এই পাশে নেগেটিভ দিয়েছি, ঠিক আছে। এপাশে পজিটিভ দিয়েছি, এপাশে হচ্ছে নেগেটিভ চার্জ যুক্ত একটা ব্যাটারি দিয়েছি। তো দেখো খেয়াল করে, এখানে একটা পরিবাহী পাত আছে, এই পরিবাহী পাত থেকে ইলেকট্রন গুলা, এই যে ইলেকট্রন গুলা, হ্যাঁ, ইলেকট্রন গুলা এই ধনাত্মক প্রান্ত, ব্যাটারির ধনাত্মক প্রান্ত কিন্তু আকর্ষণ করবে। ফলে এই পাতটা দেখো তো, এই পাতটা কিন্তু পজিটিভ চার্জে চার্জিত হবে। ইলেকট্রন হারাচ্ছে, তাহলে কি চার্জে চার্জিত হচ্ছে? পজিটিভ চার্জে চার্জিত হচ্ছে, পজিটিভ চার্জে চার্জিত হচ্ছে, ঠিক আছে, পজিটিভ চার্জে চার্জিত হচ্ছে। ওকে, তো এখানেও তো একই ঘটনা। এই পাতে দেখো তো, ব্যাটারির এই পাতটা ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত আছে। ফলে এটা কি হবে, এই পরিবাহীর যে ধনাত্মক চার্জ আছে সেগুলো দ্বারা কিন্তু এটা আকর্ষিত হবে। তাহলে আকর্ষিত হলে কি হবে, এখানে নেগেটিভ চার্জে চার্জিত হবে। নেগেটিভ চার্জে অন্যভাবে ব্যাখ্যা করা যেতে পারে, আমি এভাবে ব্যাখ্যা করছি, হ্যাঁ, অন্যভাবে ব্যাখ্যা করা যেতে পারে। তাহলে অন্যভাবে কিভাবে ব্যাখ্যা, যে এই ব্যাটারির ঋণাত্মক প্রান্তের যে ঋণাত্মক চার্জ গুলো এসে এখানে জমা হবে, আর ধনাত্মক প্রান্তের এই ধনাত্মক চার্জ গুলো এসে এখানে জমা হবে।
এভাবে ব্যাখ্যা করা যেতে পারে। হ্যাঁ, তো এখন খেয়াল করো, তো আমাদের জানা আছে যে এখানে দেখো তো পজিটিভ চার্জ আর এখানে কিন্তু নেগেটিভ চার্জ, তাহলে এখানে কিন্তু একটা বিভবের তৈরি হবে, বিভব, এখানে একটা বিভব, এখানে একটা বিভব। খেয়াল করে দেখো যে এখানে যদি আমাদের আহ কি বলে ধনাত্মক বিভব পাবো আমরা, এই এটা হচ্ছে, তোমার হচ্ছে এই পরিবাহী পথে ধনাত্মক চার্জ যুক্ত হয়েছে, তাহলে আমাদের জানা আছে যে বিভবের সংজ্ঞা কি, 1/4πε0 Q/r। তাহলে দেখো তো চার্জ যেখানে আছে সেখানে কিন্তু আমরা একটা বিভব পাবো, এখানে দেখো চার্জ কিন্তু বৃদ্ধি পাচ্ছে, তাহলে এটা বিভবও বৃদ্ধি পাবে। এবার যদি এখানে যদি বিভবের পরিমাণ আমার তৈরি হয়, একটা যে কোনো একটা বিভব, মনে করেন এখানে চার্জ জমা হতে, এখানে প্লাস কিউ পরিমাণ চার্জ জমা হয়েছে, আর এখানে হচ্ছে মাইনাস কিউ পরিমাণ চার্জ জমা হয়েছে। একটু যদি খেয়াল করি, ধনাত্মক চার্জে চার্জিত বস্তুর বিভব হচ্ছে ধনাত্মক হয়। আমরা বারবার দেখেছি ধনাত্মক, আমরা যখন বিভব পড়েছি যে ধনাত্মক চার্জে চার্জিত বস্তুর বিভব হচ্ছে ধনাত্মক। খেয়াল করে দেখো, v is equal to 1/4πε0 প্লাস q/r। আমাদের বিভবের সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি যে এখানে রেজাল্টটা কি পাবো, আমি প্লাস রেজাল্ট পাবো। আবার যদি আমি বলি v is equal to 1/4πε0, মনে করো q এর মান মাইনাস, তখন আমি দেখো তো নেগেটিভ রেজাল্ট পাবো। অর্থাৎ চার্জ যদি ধনাত্মক হয় তাহলে আমরা ধনাত্মক বিভব পাবো, আর চার্জ যদি আমার ঋণাত্মক হয় তাহলে আমরা ঋণাত্মক বিভব পাবো। তাহলে এখানে প্লাস চার্জ, এখানে মাইনাস চার্জ, তাহলে এখানে আমার ধনাত্মক বিভব পাবো, এখানে আমি একটা ঋণাত্মক বিভব পাবো। তাহলে দেখো তো এটা ধনাত্মক বিভব, এটা ঋণাত্মক বিভব, তার মানে কি এই দুইটা পাতের মধ্যে একটা বিভব পার্থক্য পাবো। কিরকম, মনে করো ফর এক্সাম্পল এখানে আমার 10 + 10 ভোল্ট বিভব হয়েছে, এই পাতের বিভব হয়েছে -10 ভোল্ট। খেয়াল করে দেখবা 10 ভোল্ট আর -10 ভোল্ট, তাহলে আমি যদি বিভব পার্থক্য বের করি তাহলে কত হবে, 10 বিয়োগ হচ্ছে 10 ইজ ইকুয়াল টু 20 ভোল্ট, ঠিক আছে। তাহলে এই পাতের বিভব আর এই পাতের বিভবের পার্থক্য কত, 20 ভোল্ট হয়ে গেল, ঠিক আছে, 20 ভোল্ট হয়ে গেল। তার মানে এখানে একটা বিভব পার্থক্য তৈরি হবে। তো এইখানে দেখো তো এই যে ভোল্টেজ আমরা দিয়েছি, এখানে বিভব পার্থক্য শক্তি আমরা দিয়েছি, এটার কাজ কি, ধনাত্মক চার্জকে প্রবাহিত করা। তো ধনাত্মক চার্জের দিকে যাচ্ছে, খেয়াল করবা ভালো করে কথাগুলা, ধনাত্মক চার্জের দিকে যাচ্ছে। তো এখানে দেখো তো আস্তে আস্তে, এখানে তার একবারে আস্তে আস্তে কি হচ্ছে, এই এখানে ধনাত্মক চার্জ আর এখানে ঋণাত্মক চার্জ কিন্তু প্রবাহিত মানে সঞ্চিত হচ্ছে, ধনাত্মক চার্জ ঋণাত্মক চার্জ, ধনাত্মক চার্জ ঋণাত্মক চার্জ। প্রথমেই তো একেবারে অল্প পরিমাণ চার্জ মনে করো এখানে জমা হয়েছে, অল্প পরিমাণ চার্জ, এখানে অল্প পরিমাণ চার্জ জমা হয়েছে। কমন সেন্স কি বলে, সূত্র বলছে অল্প পরিমাণ চার্জ যদি হয় তাহলে বিভবের পরিমাণ অল্প হবে, এখানে যদি নেগেটিভ চার্জ হয়, যেটাই হোক না কেন, চার্জ যত কম বিভবের পরিমাণ তত কম, চার্জ যত বেশি বিভবের পরিমাণ তত বেশি। তাহলে এখানে যদি কম বিভব হয়, এখানেও কম বিভব হলো, একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে বিভব পার্থক্য কত হবে, কম হবে, যদি এখানে চার্জ হয় বেশি, এখানে দেখো তো, এখানে আমি একটু লিখে দেখাই, এখানে 20 ভোল্ট, এখানে মনে করো চার্জ বেশি হলে বিভব বেশি হয়, তো মনে করো চার্জ বাড়তে বাড়তে বিভবটার পরিমাণ বেড়ে বেড়ে 20 হলো, এখানে তাহলে কত হবে, -20 ভোল্ট। কারণ কি, কারণ এখানে প্লাস চার্জ, এখানে মাইনাস চার্জ, এখানে প্লাস যত পরিমাণ বিভব হবে, এখানে নেগেটিভ তত পরিমাণ বিভব হবে। তাহলে দেখো তো এখন বিভব পার্থক্য কত হলো, 20 বিয়োগ হচ্ছে বিয়োগ 20 ইজ ইকুয়াল টু 40 ভোল্ট। খেয়াল করো তো দেখো, এখানে আমার যখন চার্জ বেড়ে যাচ্ছে, এখানে ধনাত্মক চার্জ, এখানে ঋণাত্মক চার্জ, তাদের মধ্যে বিভব পার্থক্য বেড়ে যাচ্ছে, চার্জ বেড়ে গেলে বিভব পার্থক্য বেড়ে যাচ্ছে। এইভাবে তো এখানে যখন বিভব পার্থক্য বেড়ে যাচ্ছে, তো এখানেও দেখো তো এটাও তো একটা ব্যাটারির মতো কাজ করবে, এইটাও একটা ব্যাটারির মতো কাজ করবে, এই কথাটা খালি ভালোভাবে খেয়াল করো। এইটা ব্যাটারি, মানে কি, দুই প্রান্তে বিভব পার্থক্য আছে, ব্যাটারির কাজ কি, চার্জকে প্রবাহিত করা। তো আমরা প্রচলিত নিয়ম অনুসারে কি জানি, যে ধনাত্মক চার্জকে প্রবাহিত করতেছে, ধনাত্মক চার্জকে এদিকে মনে করো আগাচ্ছে, এগিয়ে নিয়ে যাচ্ছে, যে প্লাস চার্জকে এই দিকে আগাচ্ছে। এবার এই দুইটা পাতের মধ্যে যখন বিভব পার্থক্য তৈরি হয়েছে, তো এই দুইটা পাতের এই পাশে কি পজিটিভ, এই পাশে হচ্ছে পজিটিভ চার্জ, এদিকে হচ্ছে নেগেটিভ চার্জ, তাহলে পজিটিভ চার্জ এই দিক থেকে তো এই দিকে আবার
এই দুইটা বিভব পার্থক্য যখন শুরু, এই দুইটার মধ্যে যখন বিভব পার্থক্য থাকবে, এই দুইটা পাত একটা ব্যাটারির মতো কাজ করবে। আর ব্যাটারির মতো যখন কাজ করবে, এ কি করবে, এও কিন্তু এই ব্যাটারিটাও, এটাকে ব্যাটারি ব্যাটারি চিন্তা করো এবার, এই দুটাকে এবার ব্যাটারি চিন্তা করো। এখানে যেমন ব্যাটারি চিন্তা করেছি, ব্যাটারি দিয়েছি, এই দুইটার মধ্যে বিভব পার্থক্য আছে মানে কি একটা ব্যাটারি বা একটা কোষ। এই কোষের কাজ কি, ধনাত্মক চার্জকে প্রবাহিত করা সামনের দিকে, এটাও কিন্তু ধনাত্মক চার্জকে প্রবাহিত করবে। এখন প্রশ্ন হচ্ছে, মারামারি লেগে যাবে তো। কিরকম মারামারি, যে এই দিক থেকেও ধনাত্মক চার্জ, এই দুইটা পাতের মধ্যে বিভব পার্থক্য থাকায় এই দিকে প্রবাহিত হচ্ছে, তীর চিহ্ন দিয়েছি কিন্তু আমি। আবার এই দুইটা বিভব পার্থক্য আছে, এই ব্যাটারির মধ্যে একটা বিভব পার্থক্য আছে, এও ধনাত্মক চার্জ সামনের দিকে প্রবাহিত করবে। এখন প্রশ্ন হচ্ছে স্যার, তাহলে এইটার যে শক্তি, এই বিভব পার্থক্য মানে একটা শক্তি, এই শক্তির কাজ কি, চার্জকে বর্তনীতে প্রবাহিত করা। তো এই শক্তির পরিমাণ যতক্ষণ পর্যন্ত এই শক্তির পরিমাণের চাইতে কম, ততক্ষণ পর্যন্ত এই শক্তি কি করবে, জোর করে নিয়ে যে ধনাত্মক চার্জকে এখানে চেপে রাখবে, চেপে রাখবে, ঠিক আছে, চেপে রাখবে, যে না ও পারতেছে না এদিকে আসতে। কারণ কি, এটা শক্তি মনে করে বেশি, এটা মনে করে 50 ভোল্ট, এখানে মনে করে প্রথমে তৈরি হয়েছে দুইটা পাতের মধ্যে বিভব পার্থক্য 10 ভোল্ট, 10 ভোল্টের যে শক্তি 50 ভোল্টের শক্তি বেশি না। তখন কি করবে, এই ধনাত্মক এপাশ থেকে যে ধনাত্মক চার্জ এদিকে প্রবাহিত হতে চাচ্ছে, সেটাকে কিন্তু এ প্রবাহিত হতে দিবে না, বাধা দিবে। দিলে কি হবে, এ নিয়ে যে জোর করে এখানে কিন্তু চার্জ চাপায় দিবে। এরকম চাপাইতে 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 পজিটিভ চার্জ এখানে বাড়ছে 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 বাড়ছে, বাড়তে বাড়তে এমন একটা সময় আসবে যে এই দুই পাতের মধ্যে বিভব পার্থক্য এইটার সমান হয়ে যাবে, এটাকে আমি ভিএস দিলাম, ভি ইজ ইকুয়াল টু ভিএস হয়ে গেল। এই দুইটা পাতের বিভবের নাম দিলাম ভি, আর যে সোর্স ভোল্টেজ আমরা দিয়েছি, যেটার মাধ্যমে আমি এই দুইটা পাতকে চার্জিত করছি, এই দুইটা বিভবের এটার নাম দিয়েছি ভিএস, উৎস ভোল্টেজ। দেখো তো এইটা এটা যখন সমান হবে, এ যে শক্তি বলে ধনাত্মক চার্জকে সামনের দিকে ধাক্কা মারবে, আবারও এই দুইটা পাতের মধ্যকার ভোল্টেজ বা বিভব পার্থক্য এইটার সমান হয়, এও তো সেম শক্তি বলে এই ধনাত্মক চার্জকে এদিকে প্রবাহিত করতে চাইবে। দুইটা শক্তি যখন সমান, এই পজিটিভ চার্জ এদিকে যাবে না, এখানকার পজিটিভ চার্জ এদিকে আসবে না। তখন আমরা কি বুঝবো, তখন আমরা বুঝবো যে ধারক এই দুইটা পাত সম্পূর্ণরূপে চার্জিত হয়ে গেছে, পূর্ণভাবে চার্জিত হয়েছে। সম্পূর্ণ চার্জিত মানে কি, যখন এই সোর্স ভোল্টেজ আর এই দুইটা পাতের মধ্যকার ভোল্টেজের শক্তি সমান হবে। একেবারে সহজ কথা, এই দুইটা পাতের মধ্যে মনে করে 50 ভোল্ট, 40 দিলাম, এই দুইটা পাতের মধ্যে মনে করে 40 ভোল্ট, এটার ভোল্টেজ 40 ভোল্ট। তাহলে এ যে শক্তি বলে চার্জকে এদিকে দিবে, এ যে সেই শক্তি বলে চার্জকে ওদিকে দেওয়ার চেষ্টা করবে, ধনাত্মক চার্জকে। তাহলে দুইটা যদি সমান, সেহেতু চার্জ কোনো দিকেই যাবে না। তার মানে কি, কোনো দিকে যাবে না মানে হচ্ছে এই ধনাত্মক চার্জ আর এই পাতে এসে জমা হওয়ার তখন আর সুযোগ থাকবে না। তার আগে পর্যন্ত এখানে ধরে নিচ্ছে 40 ভোল্ট, ধরে নিচ্ছে এটা 40 ভোল্ট, এই 40 ভোল্ট কমপ্লিট, এই দুটা পাতের মধ্যবর্তী বিভব পার্থক্য 40 ভোল্ট হওয়ার আগ পর্যন্ত চার্জ এসে এখানে জমা হবে। চার্জ জমা হতে 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 বিভব বাড়তে 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 কার সমান হয়ে যাবে, যখনই উৎস ভোল্টেজ, যে ভোল্টেজের মাধ্যমে আমরা এই দুইটা পাতকে আমরা চার্জিত করতেছি, তার সমান হয়ে যাবে, তখন আর কিন্তু চার্জ এখানে এসে জমা হইতে পারবে না। তখন আমরা ধরে নিচ্ছি আমরা যে এই দুটা পাত বা ধারক সম্পূর্ণরূপে চার্জিত হয়ে গেছে, সম্পূর্ণরূপে চার্জিত হয়ে গেছে। তো সম্পূর্ণরূপে যখন চার্জিত হয়ে গেছে, অর্থাৎ এ ওই চার্জ ওদিকে যাচ্ছে না, ওই চার্জ ওদিকে যাচ্ছে না, এখানকার ভোল্টেজ 40%, 40 ভোল্ট, এই দুইটা পাতের ভোল্টেজ 40 ভোল্ট হয়ে গেল, মনে করো 40 ভোল্ট 40 ভোল্ট। ওকে, তারপর আমার ধারক সম্পূর্ণরূপে চার্জিত হয়ে গেছে। এখানে মনে করে প্লাস কিউ পরিমাণ চার্জ জমা হয়েছে, এখানে মনে করে মাইনাস কিউ পরিমাণ চার্জ জমা হয়ে গেছে। হওয়ার পরে ঘটনাটা দেখো তো একটু সুন্দর করে, এই পাতের মধ্যে আমার প্লাস কিউ পরিমাণ চার্জ জমা হয়ে গেছে, মনে করো প্লাস কিউ পরিমাণ চার্জ জমা হয়েছে, আর এই পাতের মধ্যে মনে করো হচ্ছে মাইনাস কিউ পরিমাণ চার্জ জমা হয়েছে, মাইনাস কিউ পরিমাণ চার্জ জমা হয়েছে। মনে রাখবো আমরা এই দুইটা পাত অত্যন্ত কাছাকাছি, আমরা চিত্র আকারে অনেক দূরে দূরে দাগিয়েছি। এইবার খেয়াল করো তো, এখান থেকে দুইটা ভোল্টেজ সোর্সকে উঠায় নিলাম, এবার এই ভোল্টেজ সোর্সকে এবার সরায় ফেলছি, এই ভোল্টেজ সোর্স আর নাই। এবার খেয়াল করো তো, এই পাতে ধনাত্মক চার্জ, এই পাতে ঋণাত্মক চার্জ, এই দুইটা পাতের মধ্যে একটা বিভব পার্থক্য তৈরি হয়েছিল না? হ্যাঁ হয়েছিল। এখন এই চার্জ, এই ভোল্টেজ সোর্স যখন সরায়া নিলাম, এখানে এই পাতে কতখানি চার্জ জমা আছে, প্লাস কিউ পরিমাণ, এই পাতে কতখানি
চার্জ জমা আছে মাইনাস কিউ পরিমাণ, তাহলে এইটার বিভব আর এইটার বিভব বিয়োগ দিলে কি হয়, বিভব পার্থক্য পাবো আমরা। সেই বিভব পার্থক্যের নাম কি, ভি দিয়েছি আমরা, ভি দিয়েছি আমরা। তাহলে এই ভিটা এখন দেখো তো, এই যে দুটা পাতের মধ্যে বিভব পার্থক্য আছে, এইটা এখন একটা ব্যাটারি হিসেবে কাজ করবে। এইটা একটা কোষ, তড়িৎ কোষ রূপে ব্যবহার করা যাবে। এইটা একটা তড়িৎ কোষ মানে কি, কাজ কি, তড়িৎ কোষ মানে হচ্ছে শক্তি, শক্তি এমন একটা শক্তি যেটা হচ্ছে চার্জকে প্রবাহিত করতে সাহায্য করে, চার্জকে বর্তনীতে প্রবাহিত করে সাহায্য করে। তা আমরা একটা চেক করি, কিভাবে চেক করবো, এখানে একটা বাল্ব জ্বলিয়ে দিলাম, এটা এখানে একটা বাল্ব জ্বলিয়ে দিলাম, বাল্ব লাগিয়ে দিলাম, এটা একটা পরিবাহী তার, এই পরিবাহী তারের এখানে একটা বাল্ব লাগিয়ে দিলে দেখবো যে এই দুইটার মধ্যে যেহেতু বিভব পার্থক্য আছে, সেহেতু এই বাল্বটা কিন্তু জ্বলে উঠবে। দেখো তো, আমি কিন্তু বাইরে থেকে কোনো কিন্তু ভোল্টেজ সোর্স দেই নাই, এই দুইটা পাতে যে পরিমাণ চার্জ জমা হয়েছিল, সেই জমাকৃত চার্জের কারণে এই দুইটা পাতের মধ্যে একটা বিভব পার্থক্য তৈরি হয়েছে, এবং এই বিভব পার্থক্যের কারণেই এই দিকে নেগেটিভ 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 নেগেটিভ, এইদিকে পজিটিভ, আচ্ছা এখানে পজিটিভ 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 পজিটিভ, এই যে বিভব পার্থক্যের কারণে এই চার্জ কিন্তু ফ্লো হচ্ছে, স্লার্জ কিন্তু এই দিক দিয়ে বা এই দিক দিয়ে ফ্লো হচ্ছে। কিরকম, মনে করো নেগেটিভ চার্জ এসে এদিক দিয়ে ফ্লো হচ্ছে, যে এদিকে যায় এদিক দিয়ে যাচ্ছে, এখানকার একটা নেগেটিভ এসে এখানকার একটা পজিটিভকে নিউট্রাল করলো, আর একটা দাগাও, আর একটা এসে নিউট্রাল করলো, আরো একটা দাগাও, আরো একটা এসে নিউট্রাল করলো, আরো একটা এসে নিউট্রাল করলো, এরকম কিন্তু বাল্ব জ্বলতেছে, নিউট্রাল করতে 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 যতগুলা ঋণাত্মক চার্জ আছে এই বর্তনীর মধ্য দিয়ে, এই তারের মধ্য দিয়ে এসে এসে এই ঋণাত্মক চার্জটা এই ধনাত্মক চার্জকে নিউট্রাল করছে। তার মানে কি, প্রবাহিত হচ্ছে, কিন্তু প্রবাহিত হচ্ছে প্রবাহিত হচ্ছে প্রবাহিত হচ্ছে, আলো জ্বলছে আলো জ্বলছে আলো জ্বলছে। যতক্ষণ এই সকল নেগেটিভ চার্জ, সকল ধনাত্মক চার্জকে নিউট্রাল করা যখন হয়ে যাবে, তখন তখন আমরা দেখবো যে বাল্বটা নিভে গেছে, মানে বাল্ব আর জ্বলছে না। তার মানে কি, এই পাত আর এই পাত নিউট্রাল বা নিরপেক্ষ হয়ে গেছে, সকল নেগেটিভ চার্জ এই সকল ধনাত্মক চার্জকে নিরপেক্ষ করে ফেলেছে। আমরা জানি একটা ধনাত্মক চার্জ একটা ঋণাত্মক চার্জকে নিরপেক্ষ করে, এই যে নিরপেক্ষ করতে 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 এইটা হচ্ছে নিউট্রাল বা তড়িৎ নিরপেক্ষ হয়ে যাবে, চার্জ যুক্ত থাকবে না এই পাত, এই পাতও চার্জ যুক্ত থাকবে না, কিন্তু ক্ষণিক সময়ের জন্য হলেও এইটা কিন্তু আমরা ব্যাটারির মতো পাচ্ছি। অর্থাৎ এ কি করছে, এ হচ্ছে এখানে আলো জ্বালাচ্ছে, তার মানে কি এই চার্জকে প্রবাহিত করতেছে বর্তনীর মধ্য দিয়ে। তাহলে কি এটা বলতে পারি না যে এই চার্জ শক্তি রূপে কাজ করছে, তড়িৎ শক্তি রূপে কাজ করছে, এই যে বাল্ব জ্বালাচ্ছে, এই যে যান্ত্রিক ব্যবস্থাটা, এটাকেই বলতেছি আমরা তড়িৎ ধারক, তড়িৎ ধারক। তাহলে কি বললাম, যে এই যে আমরা চার্জকে সঞ্চয় করে রাখলাম, সঞ্চিত করে রাখলাম, এই যে যান্ত্রিক ব্যবস্থাটা, এই যান্ত্রিক ব্যবস্থার নামই হচ্ছে তড়িৎ ধারক। অর্থাৎ চার্জ সঞ্চিত করে রেখে এটাকে তড়িৎ শক্তি রূপে আমরা ব্যবহার করতে পেরেছি দুইটা পরিবাহী পাতের মাধ্যমে। প্রথমে আমরা চার্জকে এখানে সঞ্চিত করলাম, এবং এই সঞ্চিত চার্জ শেষ পর্যন্ত দেখলাম যে তড়িৎ কোষ হিসেবে ব্যবহার করে আমরা বর্তনীতে আলো জ্বালাতে পেরেছি, অর্থাৎ তড়িৎ শক্তি রূপে ব্যবহার করতে পেরেছি। এই যে যান্ত্রিক ব্যবস্থা, এইটার নামই হচ্ছে তড়িৎ ধারক। এইটা আমাদের কমন সেন্স, ঠিক আছে। এটা আমি খালি ধারকের কার্যনীতি পড়লাম। এবার খেয়াল করো, আমরা মাত্র পড়ে এসেছি এখানে মনে করো চার্জের পরিমাণের উপর নির্ভর করবে বিভবের পরিমাণ। চার্জের পরিমাণ মনে করো এমন একটা চার্জের পরিমাণ, মাত্র দেখেছি আবার একটু দেখাই, 10 ভোল্ট, এমন একটা চার্জ যেখানে 10 ভোল্ট বিভব হয়েছে এই পাতের, এমন একটা চার্জ এখানে -10 ভোল্ট একটা বিভব হয়েছে। তাহলে দেখো তো, এই প্লাস কিউ পরিমাণ চার্জ, চার্জের পরিমাণ যখন, দেখো তো আমি যদি আবার এখানে লিখে দেখাই, v = 1/4πε0 q / r, তো কিউ এর মান যখন এমন একটা মান আসছে যার কারণে আমি 10 ভোল্ট এই পরিবাহী পাতের বিভবটা পেয়েছি, তাহলে আমাদের বিভব পার্থক্য কত হলো, 10 বিয়োগ হচ্ছে বিয়োগ 10, অলরেডি ওই পাতে লিখেছি, আবার একটু লিখতেছি 20 ভোল্ট, 20 ভোল্ট। এবার এখানে মনে করো এই চার্জের পরিমাণটা বেড়ে গেলে, দেখো তো কমন সেন্স কি বলে, বিভবের পরিমাণটা বেড়ে যাবে, বিভবের পরিমাণটা বেড়ে যাবে। মনে করো এখানে দেখো তো খেয়াল করে, এখানে মনে করো 20 ভোল্ট হয়েছে, এখানে মনে করো 20 ভোল্ট হয়েছে মাইনাস, তাহলে -20 ভোল্ট, ঠিক আছে। তো আমি যদি বিয়োগ করে দেখাই বিভব পার্থক্য, তাহলে কত হবে, 20 বিয়োগ বিয়োগ 20 ইজিক্যাল টু হচ্ছে 40 ভোল্ট, ঠিক আছে। তাহলে দেখো তো চার্জের পরিমাণ এই দুইটা পাতে যখন চার্জের পরিমাণটা বেড়ে যাচ্ছে, পাত দ্বয়ের মধ্যে বিভব পার্থক্যের পরিমাণটাও বেড়ে যাচ্ছে, একেবারেই কমন সেন্স। চার্জ বাড়লে বিভব বাড়ে, বিভব বাড়লো সংখ্যায় বাড়লো,
সংখ্যায় বাড়লে পার্থক্যটাও বেড়ে যাচ্ছে। তার মানে আমরা কি কমেন্ট করতে পারি না? আমরা অবশ্যই কমেন্ট করতে পারি। কি কমেন্ট করতে পারি? যে ভি কি বলে, চার্জের পরিমাণের উপর বিভব নির্ভর করে। চার্জের পরিমাণ বেড়ে গেলে বিভব পার্থক্য, দুটা পাতের বিভব পার্থক্যটা বেড়ে যাবে। এই যে কিউ বেড়ে যাচ্ছে, ভিও বেড়ে যাচ্ছে। কিউ উপরের দিকে তীর চিহ্ন দিয়েছি মানে বেড়ে যাচ্ছে, ভিও উপরের দিকে তীর চিহ্ন দিয়েছি মানে বেড়ে যাচ্ছে। এটাকে যদি গাণিতিক ভাবে একটু লিখি গণিতের ভাষায়, কিউ প্রপোর্শনাল টু ভি, অর্থাৎ এই দুইটা পরিবাহী পাতে চার্জের পরিমাণটা বেড়ে গেলে, আমরা এখনই শিখলাম চার্জের পরিমাণটা বেড়ে গেলে, তোমাদের ধারক নিয়ে খুব বেশি কিছু আমাদের এখানে পড়তে হবে না। আমরা এইটুকু যে ধারকের কার্যনীতি পড়েছে এটুকার মধ্যেই থাকবো। চার্জিং, ডিসচার্জিং, এগুলো প্রথমে চার্জিং হবে, তারপর যখন দেখো তো প্রথমে আমরা যখন ধারককে এখানে চার্জিং করেছি, চার্জিত করেছি, আর এখানে ধারককে আমরা কিন্তু ডিসচার্জ করেছি। ওই যে নেগেটিভ এসে নেগেটিভ এসে নেগেটিভ এসে নেগেটিভ এসে পজিটিভকে নিউট্রাল করে ফেললো, মানে কি আস্তে আস্তে নিউট্রাল হয়ে যাচ্ছে, তার মানে কি শেষ পর্যন্ত পুরাটাই নিউট্রাল হয়ে গেছে, তার মানে কি চার্জিত থেকে একেবারে ডিসচার্জ করে ফেলেছি। এটাকে বলা হয় চার্জিং, এটাকে বলে ডিসচার্জিং। চার্জিং এবং ডিসচার্জিং এর টাইম কিভাবে পাওয়া যায় এটা আমাদের সিলেবাসে নেই, এটা আমরা পড়বো না। হ্যাঁ, কতক্ষণ পর্যন্ত চার্জিং হবে, কতক্ষণ পর্যন্ত ডিসচার্জিং হবে, কিভাবে চার্জিং হবে, কি ইকুয়েশন অনুসারে চার্জিং হবে, বা কি ইকুয়েশন অনুসারে ডিসচার্জিং হবে, এটা তোমরা যারা ইঞ্জিনিয়ারিং পড়বা তারা উপরের ক্লাসে পড়বা বা ফিজিক্স নিয়ে পড়বা। আমরা এখানে আর এটা নিয়ে আলোচনা করব না। হ্যাঁ, এটা আমাদের সিলেবাসে নেই, জাস্ট এটুকুই আছে। ওকে, এবার খেয়াল করো যে আমরা বুঝলাম যে কিউ ইজ প্রপোর্শনাল টু ভি। তো এইটা থেকে আমরা একটা সুন্দর একটা ফর্মুলা পেতে পারি, কিউ ইজ ইকুয়াল টু সিভি। কিউ ইজ ইকুয়াল টু সিভি। এই সি কে বলা হচ্ছে পরিবাহীর এই ধারকের ধারকত্ব। পরিবাহী নিয়ে যখন কথা বলবো পরিবাহী ধারকত্ব বলবো, এখানে ধারক নিয়ে যেহেতু কথা বলতেছি সেহেতু ধারকের ধারকত্ব। বিষয়টা আসলে কি, বিষয়টা একটু ভালো করে বুঝবো। সি ইজ ইকুয়াল টু কিউ ডিভাইড বাই ভি। একটু ভালো করে বুঝি এবার, হ্যাঁ, যে সিটা আসলে কি বোঝাচ্ছে। তা আমরা এটুকু তো বুঝতে পেরেছি, এটা একটু ভালো করে বুঝি। আশা রাখি আমি যতটুকু বুঝাইছি একটু বুঝতে পারার কথা। চার্জ বাড়লে দুইটা পাতের বিভব পার্থক্য বাড়ে, এইটুকু খালি বুঝতে পেরেছি কিনা? হ্যাঁ, বুঝতে পেরেছি। পাতে চার্জের পরিমাণটা বাড়লে বিভব পার্থক্যের পরিমাণটা বাড়ে। সেই কমন সেন্স দিয়ে আমরা কিউ প্রপোর্শনাল টু ভি লিখেছি। এবার এইখান থেকে আমরা একটা কনস্ট্যান্ট লিখেছি, এই প্রপোর্শনালি কনস্ট্যান্ট, সমানুপাতিক ধ্রুবক, যার নাম দিয়েছি আমরা সি। সি কে বলা হচ্ছে ধারকের ধারকত্ব। সি হলো ধারকের ধারকত্ব। আগে আমরা কি বলে ফিজিক্যাল সিগনিফিকেন্স থেকে ধারকত্ব বিষয়টা আসলে কি খেয়াল করো তো। আমাদের টার্গেটটা কি ছিল? আমাদের টার্গেট ছিল দুইটা পাতে আমরা চার্জ সঞ্চয় করব এবং ওই চার্জ দ্বারা আমরা, তো ওই চার্জ সঞ্চিত চার্জ দ্বারা আমরা তড়িৎ শক্তি রূপে ব্যবহার করব। ওই সঞ্চিত চার্জকে আমরা কি করব? তড়িৎ শক্তি রূপে ব্যবহার করব। আমরা বলেছি যে এখানে দুইটা পরিবাহী পাত দেয় সাধারণত ওই প্যারালালি বা সমান্তরালে পরস্পর থেকে অল্প দূরত্বে সেট করে, স্থাপন করে, মাঝামাঝি জায়গায় অন্তরক পদার্থ রেখে বা বাতাস রেখে, বায়ু রেখে। হ্যাঁ, অন্তরক পদার্থ রাখলে কি হবে বা বায়ু রাখলে কি হবে সেটা আমরা পরে দেখব। আপাতত আমরা দেখতেছি যে মাঝামাঝি জায়গায় অন্তরক পদার্থ বা বায়ু রেখে এই চার্জিত করার যে পদ্ধতি বা যান্ত্রিক ব্যবস্থা, সেটাকে বলতেছি আমরা ধারক। ওকে, এখন তোমাদের কাছে বলি যে এই যে একটা যান্ত্রিক ব্যবস্থা, এখানে যে দুটা পরিবাহী পাত আমরা নিয়েছি, অন্যরকম হতে পারে, কিন্তু সবসময় যে এরকম সমান্তরাল হবে বিষয়টা এরকম না, অন্যরকম পাতও হতে পারে, ঠিক আছে, বিভিন্ন রকম হতে পারে। তো এই যে পাত, এই পাতদ্বয় দ্বারা যে আমরা যান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে ধারক তৈরি করলাম, এই ধারকের চার্জ ধারণ করার ক্ষমতা কতটুকু? আবার বলছি, এই ধারকের, এই যে ধারকটা আমরা যান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে ধারকটা তৈরি করেছি, এই ধারকের চার্জ ধারণ করার ক্ষমতা কিরকম, এই বিষয়টার নামই হচ্ছে ধারকত্ব। খুবই কমন সেন্স, এটা খুবই ভালো, খুবই একটা বেসিক। যে প্রথমে আমরা গাণিতিক সংজ্ঞা পরে দিচ্ছি, প্রথম কথা হচ্ছে চার্জ ধারণ করার ক্ষমতাটা কিরকম কোন একটা ধারকের, এই বিষয়টা যে রাশির মাধ্যমে আমরা ব্যাখ্যা করব সেইটার নামই হচ্ছে ধারকত্ব। সেইটার নামই হচ্ছে ধারকত্ব। ছোট করে বলি, চার্জ ধারণ করার ক্ষমতা কিরকম, কোন একটা ধারকের চার্জ ধারণ করার ক্ষমতাটা কিরকম, সেটাকেই বলা হচ্ছে ধারকত্ব। ওকে, তাহলে এখন যার চার্জ ধারণ করার ক্ষমতা বেশি তার ধারকত্ব বেশি,
যার চার্জ ধারণ করার ক্ষমতা কম তার ধারকত্ব কম, চার্জ ধারণ করার ক্ষমতা বেশি তা সেই ধারকের ধারকত্ব বেশি, চার্জ ধারণ করার ক্ষমতা কম তার ধারকত্ব কম। আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি চার্জ ধারণ করার ক্ষমতা যেন বেশি হয়। বেশি করে চার্জ যদি ক্ষমতা ধারণ করতে পারে, দেখো অনেক চার্জ মনে করে ধারণ করতে পেরেছে, তাহলে দেখো তো অনেকক্ষণ ধরে কিন্তু সে এই যে নেগেটিভ আসে নেগেটিভ আসে নেগেটিভ আসবে, নেগেটিভ চার্জ গুলা এভাবে এসে এসে এই তারের মধ্যে দিয়ে ফ্লো হয়ে এখানে আমার বাল্বকে জ্বালাতে পারবে, অর্থাৎ তড়িৎ শক্তি রূপে আমরা অধিক সময় ধরে কিন্তু ব্যবহার করতে পারবো, তাই না? তাহলে আমাদের টার্গেট কি? চার্জকে বেশি করে ধারণ করা, যাতে করে আমরা খুব সহজেই খুব বেশি সময় ধরে তড়িৎ শক্তিকে ব্যবহার করতে পারি। ঠিক আছে, আমাদের টার্গেট কিন্তু এটা। তাই ধারকের চার্জ বাড়ানোটাই আমাদের টার্গেট। তাহলে আমাদের কি টার্গেট? ধারকের চার্জ ধারণ করার ক্ষমতা বৃদ্ধি করা, তার মানে হচ্ছে ধারকের ধারকত্ব বৃদ্ধি করা। তো আমি যদি তোমাদের একটু বলে নিই, এরই ভেতরে দুটা পাতের ভেতরে যদি অন্তরক পদার্থ রাখা হয়, ঠিক আছে, তাহলে ধারকের চার্জ ধারণ করার ক্ষমতা বেড়ে যায়। এটা আমরা পরে ব্যাখ্যা করব, এখন আপাতত এখানেই থাকি। কিউ ইজ ইকুয়াল টু সিভি ছিল, মনে রাখবো ওটা। এই একটা মেইন সূত্র, কিন্তু এটা মেইন সূত্র, মেইন, একেবারে মেইন। কিউ ইজ ইকুয়াল টু সিভি, এখান থেকে সি এর সংজ্ঞা দিব। এটা ভি ইজ ইকুয়াল টু আইআর যেমন ছিল ওহমের সূত্র, সার্কিট অ্যানালাইসিস করার জন্য ভেতরে এখানে সেখানে কত যে ব্যবহার করেছি, এখন সেইটা ধারকের যখন আমরা বর্তনী বিশ্লেষণ করব, সার্কিট অ্যানালাইসিস করব, এই কিউ ইজ ইকুয়াল টু সিভি টাকে আমরা ব্যবহার করব। ঠিক আছে, কিউ ইজ ইকুয়াল টু সিভি কে ব্যবহার করব। এবার খেয়াল করো, ভি এর মান দিলাম হচ্ছে 1 ভোল্ট। ভি এর মান 1 ভোল্ট হলে দেখো তো আমরা সুন্দরভাবে সি এর সংখ্যাটা পেয়ে যাচ্ছি, কিউ ইজ ইকুয়াল টু সিভি, কিউ ইজ ইকুয়াল টু সিভি, কিউ ইজ ইকুয়াল টু সিভি, 3 বার 4 বার 5 বার মুখে মুখে বলো, মুখের সঙ্গে যেন সেট হয়ে যায়। কিউ ইজ ইকুয়াল টু সিভি, কিউ ইজ ইকুয়াল টু সিভি, সি ইজ ইকুয়াল টু তাহলে কত? কিউ ভাগ ভি। তাহলে ভি এর মান যদি 1 হয় তাহলে আমি কি পাচ্ছি? সি আর কিউ সমান পাচ্ছি। তাহলে আমার সংজ্ঞাটা কিন্তু হয়ে গেছে। এটা কিন্তু গাণিতিক সংজ্ঞা আবার দিব। ফিজিক্সের সংজ্ঞা বা ফিজিক্যাল ডেফিনেশনের সাথে গাণিতিক ডেফিনেশনটা কম্পেয়ার করবা, যে ওই কথাটা আর এই কথাটা কি একই বোঝাচ্ছে? ইয়েস, একই বোঝাচ্ছে। খেয়াল করে দেখো, আমরা বলেছি চার্জ ধারণ করে রাখার ক্ষমতা কেই বলা হচ্ছে ধারকত্ব, ওই ধারকের ধারকত্ব, পরিবাহী হলে পরিবাহী ধারকত্ব, চার্জ ধারণ করে রাখার ক্ষমতা। এইবার আমরা গাণিতিক ভাবে সংজ্ঞাটা দিচ্ছি। দেখো তো, এই দুইটা পাতের মধ্যেকার বিভব পার্থক্য 1 হলে, এই দুইটা বিভব পার্থক্য কত? 1, এই যে 1 ধরেছি, বিভব পার্থক্য 1, তাহলে ধারকের দুটি পাতের বিভব পার্থক্য, দুটি পাতের মধ্যকার বিভব পার্থক্য 1 ভোল্ট। 1 ভোল্ট করতে যে পরিমাণ চার্জ পাতদ্বয়ে সঞ্চিত হতে হবে, বা যে পরিমাণ চার্জ সঞ্চয়ের দরকার হয়, বা যে পরিমাণ চার্জ দরকার হয়, সেটাকেই বলবো আমরা ওই পরিবাহী, ওই ধারকের ধারকত্ব, ওই ধারকের ধারকত্ব। খেয়াল করো, দুটা পাতের মধ্যবর্তী বিভব পার্থক্য 1 ভোল্ট। এবার খেয়াল করো তো, মধ্যবর্তী আমি যদি আরেকবার দাগায় নিই, এই যে দুটা পাত দাগায় নিলাম, এই দুইটা পাতের মধ্যবর্তী বিভব পার্থক্য 1 ভোল্ট। খেয়াল করবে কথাটা ভালোভাবে, একেবারে বেসিক ক্লাস আজকে। এই দুইটা পাতের মধ্যবর্তী বিভব পার্থক্য 1 ভোল্ট, 1 ভোল্ট, 1 ভোল্ট। আমি ধারকত্বের সংজ্ঞা দিচ্ছি এবার, ঠিক আছে? 1 ভোল্ট। খেয়াল করো তো, এখানে মনে করো 10 কুলম্ব চার্জ জমা হয়েছে, এখানে মনে করো 20 কুলম্ব চার্জ জমা হয়েছে, প্লাস দিলাম। দেখো তো, এই 1 ভোল্ট বিভব পার্থক্য হইতে মাত্র 1 ভোল্ট, 1 ভোল্ট বিভব পার্থক্য হইতে অনেক বেশি চার্জ জমা হয়ে গেছে। তার মানে কি? তার মানে আমি যদি এই দুইটা পাতের মধ্যবর্তী বিভব পার্থক্য 1 না 2 3 4 5 বিভব পার্থক্য আমি অল্প একটু বৃদ্ধি করছি, কিন্তু চার্জ অনেক পরিমাণ জমা হয়ে যাচ্ছে, সেটাই তো আমি চাচ্ছি, কি চাচ্ছি? অনেক পরিমাণ চার্জ জমা করতে চাচ্ছি, অনেক পরিমাণ চার্জ আমি জমা করতে চাচ্ছি। তার মানে বিভব পার্থক্য মাত্র 1 ভোল্ট তৈরি করতে আমি এখানে অনেক বেশি যদি চার্জ জমা করতে পারি, তাহলে তার ধারকত্ব বেশি। তার মানে কি? সেটা বেশি ইফেক্টিভ আমাদের জন্য, সেটা বেশি ইফেক্টিভ। তার মানে আমরা এখন বলতে পারতেছি যে 1 ভোল্ট বিভব পার্থক্য তৈরি করতে দুইটা পাতের মধ্যে যে পরিমাণ চার্জ দরকার হয়, বা এই ধারকের কোন একটা পাতে জমা হতে হয়, সেইটাকেই বলতেছি ওই ধারকের ধারকত্ব। তার মানে
আমরা যদি বলি 1 ভোল্ট বিভব পার্থক্য তৈরি করতে 10 কুলম্ব চার্জ জমা হতে হয়, তার ধারকত্ব কত? 10। 20 হলে কত? 20। 30 হলে কত? 30। 40 হলে কত? 40। তার মানে ধারকত্বের একক হচ্ছে, দেখো তো, কুলম্ব পার হচ্ছে ভোল্ট। কুলম্ব পার ভোল্ট, এটাকে আমরা বলি হচ্ছে, ব্যবহারিক ভাষায় বলি, এসআই এককে বলি হচ্ছে ফ্যারাড। FARAD, ফ্যারাড, সংক্ষেপে বড় হাতের এফ লেখা হয়, ঠিক আছে? ফ্যারাড। তাহলে এখন যদি বলি তোমাকে যে দুটো পাতের, কি বলে ওটা, ধারকের দুটি পাতের মধ্যবর্তী বিভব 1 ভোল্ট করতে যদি ধারকের পাত দ্বয়ে 10 কুলম্ব চার্জ, প্রতিটিতে 10 কুলম্ব চার্জ জমা হয়, তাহলে ওই ধারকের ধারকত্ব 10 ফ্যারাড। 20 কুলম্ব চার্জ জমা হতে হলে 20 ফ্যারাড। 30 কুলম্ব চার্জ জমা হলে 30 ফ্যারাড। আমরা কি চাচ্ছি? অল্প পরিমাণ বিভব পার্থক্য বাড়াবো, কিন্তু অনেক বেশি চার্জ আমরা পাতে জমা রাখবো। এবার একটা কথা বলে নেই, এখানে -10 কুলম্ব, এখানে -10 কুলম্ব বলে নিই। তোমাকে যদি বলি যে 1 ভোল্ট, আচ্ছা এখানে আসি, এখানে দুইটা পাতের মধ্যবর্তী বিভব পার্থক্য আমি তৈরি করেছি। চার্জ জমা হয়েছে এখানে প্লাস কিউ, চার্জ জমা হয়েছে এখানে মাইনাস কিউ। তোমাকে যখন প্রশ্ন করা হয় যে স্যার, প্রশ্ন করলাম যে এই ধারকে সঞ্চিত চার্জ কত, আমি কিন্তু প্লাস কিউ বলবো না, আমি মাইনাস কিউ বলবো না, আমি কি বলবো? অনলি কিউ বলবো, ঠিক আছে? অনলি কিউ বলবো, যে ধারকের সঞ্চিত চার্জের পরিমাণ কিউ। আমরা তখন বুঝে নিব যে একটা পাতে কিউ পরিমাণ চার্জ জমা হয়েছে, আর একটা পাতে মাইনাস কিউ পরিমাণ চার্জ জমা হয়েছে। একটা পাতে প্লাস কিউ, একটা পাতে হচ্ছে মাইনাস কিউ পরিমাণ জমা হয়েছে চার্জ। ওকে, এই গেল আমার ধারকের ধারকত্ব। তাহলে ফ্যারাড, তাহলে 1 ফ্যারাড বলতে কি বুঝি? 1 ফ্যারাড বলতে বুঝবো ধারকের পাত দ্বয়ের মধ্যে 1 ভোল্ট বিভব পার্থক্য তৈরি করতে 1 কুলম্ব চার্জের দরকার, বা পাতে 1 কুলম্ব চার্জ জমা হয়, এটাকে বলবো আমরা 1 ফ্যারাড। তো ফ্যারাড এককটা অনেক বড়, এই জন্য আমরা মাইক্রো ফ্যারাড ব্যবহার করে থাকি অনেক সময়। 1 ফ্যারাড সমান সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 6 মাইক্রো ফ্যারাড, বা 1 মাইক্রো ফ্যারাড ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -6 হচ্ছে ফ্যারাড। তো তোমাদের অঙ্কের মধ্যে সাধারণত মাইক্রো ফ্যারাড দেওয়া থাকবে, ওটাকে আমরা ব্যবহার করার জন্য ফ্যারাড তৈরি করে নিব, ঠিক আছে? এটা গেল ধারকত্বের একক। ধারকত্ব তাহলে কি, ছোট করে এখন বলে নিচ্ছি। ধারক হচ্ছে একটা যান্ত্রিক ব্যবস্থা, যে ব্যবস্থার মাধ্যমে তড়িৎ শক্তি রূপে চার্জকে জমা করে রাখা হয়, এটা গেল হচ্ছে ধারক। আর ধারকত্ব কি? ধারকত্ব হচ্ছে ওই চার্জ, ওই ধারকের চার্জ ধারণ করার ক্ষমতা, ওই ধারকের চার্জ ধারণ করে রাখার ক্ষমতা। আমরা গাণিতিক সংজ্ঞা কি দিয়েছি? দুইটা পাতের মধ্যে একক বিভব পার্থক্য তৈরি করতে, বা বিভব পার্থক্য একক পরিমাণ বৃদ্ধি করতে ধারকের পাত দ্বয়ে যে পরিমাণ চার্জ জমা হয়, এই যে একেবারে সহজ সংজ্ঞা, যে পরিমাণ চার্জ জমা হয় তাকেই বলা হয় ওই ধারকের ধারকত্ব। এখন প্রশ্ন হচ্ছে স্যার, আমরা কোন ডেফিনেশনটা দেব? আমরা ধারকত্বের ক্ষেত্রে আমরা এই গাণিতিক ডেফিনেশনটাই দিব। আর আমরা তো ধারকের সংজ্ঞাটা পারলাম, যে ধারক একটা যান্ত্রিক ব্যবস্থা, যে ব্যবস্থার মাধ্যমে তড়িৎ শক্তি রূপে চার্জকে জমা করে রাখা হয়, ঠিক আছে? এই গেল আমাদের ধারক। তাহলে আমরা সবসময় ওই সার্কিটের মধ্যে কিউ ইজ ইকুয়াল টু সিভি এইটা ব্যবহার করব, কিউ ইজ ইকুয়াল টু সিভি, এই সমীকরণটা ব্যবহার করব, ঠিক আছে? দিয়ে আমরা ওই সার্কিটের বিভিন্ন পয়েন্টে চার্জ বা হচ্ছে বিভব পার্থক্য এগুলো আমরা বের করতে পারবো। তো ধারক আমরা অনেক সময় সুবিধার জন্য 2টা বা 3টা বা 4টা ধারক বা একের অধিক ধারক সংযুক্ত করি, সমবায় করি। কখনো কখনো শ্রেণীতে যুক্ত করা হয়, কখনো কখনো বা হচ্ছে সমান্তরালে যুক্ত করা হয়, আবার কখনো কখনো বা শ্রেণী সমান্তরাল দুটো একত্রে যুক্ত করা হয়। যখন শ্রেণী সমান্তরাল একত্রে যুক্ত করা হয় সেটাকে আমরা বলতেছি মিশ্র সমবায়। তো আমরা এখন পড়বো হচ্ছে ধারকের শ্রেণী সমবায়। ধারকের হচ্ছে শ্রেণী সমবায়। আজকে আর এইটুকু ধারক, ধারক মানে আমাদের যদি বেসিকটা বোঝা হয়ে যায়, ধারক বুঝতে আর ভেতরের যে প্রবলেম গুলো আছে সেই থিওরি গুলো আর সমস্যা হবে না। হ্যাঁ, ধারকের চিহ্ন হচ্ছে এরকম, দুইটা সমান্তরাল পাত দ্বারা হচ্ছে ধারককে সিম্বলিক ভাবে প্রতীকী ভাবে দেখানো হয়। এটা C1, C2, CT। ধারক ক্যাপাসিটর থেকে সি আসছে, এটা এটা হচ্ছে ভি, ঠিক আছে? এটা হচ্ছে বিভব পার্থক্য আমরা দিয়েছি। তো বুঝতেই পারছো যে এই বিভব পার্থক্য একটা চার্জ ফ্লো করাবে, ফ্লো করার ফলে এখানে মনে করো চার্জ জমা হবে, এখানে কিউ, এখানেও কিউ, এখানেও কিউ, এ পাশে প্লাস কিউ, এ পাশে মাইনাস কিউ। বুঝতেই পারছো, আমি শুধুমাত্র কিউ লিখলাম,
এখানে আমি এই যে এদিক দিয়ে হচ্ছে কিউ পরিমাণ চার্জ যে এখানে জমা হবে, আমরা হিসাব নিকাশ করার সুবিধার্থে, বোঝার সুবিধার্থে বলছি যে চার্জ কিউ পরিমাণ চার্জ প্রবাহিত হবে। বেসিক্যালি এই পাথগুলাতে জমা হবে। এখানে প্লাস কিউ, এই পাশে মাইনাস কিউ, এখানে মাইনাস কিউ, প্লাস কিউ, মাইনাস কিউ, প্লাস কিউ, মাইনাস কিউ, তাই না? যেটা আমরা দেখলাম আর কি। এই যে প্লাস কিউ মাইনাস কিউ, প্লাস কিউ মাইনাস কিউ, প্লাস কিউ মাইনাস কিউ, এভাবে জমা হবে। এখানে